টমাস ডুলির অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৬ ফুটবলার। সোমবার দুপুরে ক্যাম্পে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে নেমে ১.৫ ঘন্টা ঘাম ঝরান ফাহমিদুল জামালরা। ডুলির সহকারী হিসেবে যোগ দিয়েছেন মার্কো বেনো। অধিনায়ক জামালের প্রত্যাশা, ডুলির অধীনে ভালো ফল পাবে বাংলাদেশ। আর কোচের চুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে ফুটবলারদের সাপোর্ট দিতে বললেন বাফুফে কর্তারা। টমাস ডুলির হাত ধরে ফুটবলে নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। ফুটবলাররা মাঠে আসার ১ ঘন্টা আগে প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির এই মার্কিনি। সঙ্গে ছিলেন সদ্যই ক্যাম্পে যোগ দেয়া ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের বয়সভিত্তিক দলের সাবেক কোচ মার্কো বেনো। অনুশীলন শুরুর আগে মাঠেই সারেন পরিচিতি পর্ব। সোমবার বেলা ১২টায় টিম হোটেলে রিপোর্টিং করে ফুটবলাররা। বিকেলেই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েন ৫ জন সান মারিনো ম্যাচে ভালো করতে। ওইখানে গেলে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা we will find out, but it's gonna be a total different match যেটা আমরা used to, so it's gonna be exciting. আমি আশা করি নতুন কোচ, নিউ স্টার্ট, যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। নতুন প্র্যাকটিস কিটে দারুণ লাগছিল জামালদের। ৩০ মে পর্যন্ত চলবে ঢাকার ক্যাম্প। কোচের চুক্তি নিয়ে সমালোচনা না শুনে মাঠের খেলায় মনোযোগ ন্যাশনাল টিমস কমিটির। আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই ২-১ দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাআল্লাহ। অনুশীলনের প্রথম দিন উপস্থিত ছিলেন ১৬ ফুটবলার। কিংসের ১০ ফুটবলার যোগ দেবেন মঙ্গলবার। হামজা শমীদ সহ ৪ প্রবাসী ফুটবলার সরাসরি সান মারিনোতে যোগ দেবেন দলের সঙ্গে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।